বেরেলির রাজা আমাদের রাজা সুন্নিদের হৃদয়ের মাঝে রয়েছেন নবী প্রেমের প্রদীপ জ্বালিয়েছেন তিনি হাবিবে খুদার দিওয়ানা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলা হযরতের ইশকে রাসূল অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 200 বার দুরূদে পাক পড়ে আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার প্রতি আলা হযরতের অগাধ ভালোবাসা সম্পর্কে ইনশাআল্লাহ আজকে এই পর্বে আমরা শুনব। আশিকে মাহে রিসালাত আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রাজা খান আলী রহমতুর রহমান তার দ্বিতীয় হজের সফরের সময় হজ আদায় করার পর তিনি অসুস্থ হয়ে পড়লেন। কিন্তু তিনি রহমতুল্লাহ তাআলা বললেন, যখন অসুস্থতা বেড়ে যাওয়াতে আমার সবচেয়ে বেশি চিন্তা ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরি নিয়ে। হজের সফর, শরীর অসুস্থ হয়ে গিয়েছে, হজ সম্পন্ন করেছেন, এরপরে অসুস্থ হলেন, কিন্তু নিজের অসুস্থতা নিয়ে তিনি চিন্তায় ছিলেন না। চিন্তায় এটাই ছিল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের হাজিরি ছুটে না যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের হাজিরি দেওয়ার জন্য তিনি চিন্তিত ছিলেন। যখন অসুস্থতা বাড়তে লাগলো, আমি তখন হাজিরির ইচ্ছা পোষণ করলাম। দেখলেন যখন যে আমার অসুস্থতা বেড়েই যাচ্ছে, তখন তিনি হাজিরি দেওয়ার জন্য, মদিনায় উপস্থিত হওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন। তখন সেখানে উপস্থিত উলামায়ে কেরাম তারা আলা হযরতকে বাধা দিলেন যে আপনার অবস্থা ঠিক নয়, আপনি মদিনাতুল মুনাওয়ারায় যাওয়া থেকে বিরত থাকুন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা বললেন, সত্যি বলতে কি হাজিরির আসল উদ্দেশ্য তো মদিনাতুল মুনাওয়ারাতে উপস্থিত হওয়া। 2 বার এই নিয়তে ঘর থেকে বের হয়েছি। আমি যে সফরে এসেছি আসল কারণই হচ্ছে মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হওয়া। 2 বার আমি এই নিয়তেই ঘর থেকে বের হয়েছি। মাআযাল্লাহ, আল্লাহর পানা, যদি তা না হয় তবে হজের আনন্দ কিসে? সুবহানাল্লাহ। যারা উপস্থিত উলামায়ে কেরাম ছিলেন তারা বললেন, আপনার অবস্থার ভালো নয়, আপনি অসুস্থ, তো আপনি পরবর্তীতে মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হয়ে যাবেন। তখন আলা হযরত রহমতুল্লাহ তাআলা এই হাদিসে পাক পাঠ করলেন, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। যে হজ করলো এবং আমার রওজা জিয়ারত করলো না, সে আমার উপর জুলুম করলো। তখন উপস্থিত উলামায়ে কেরাম বললেন, আপনি তো একবার জিয়ারত করে নিয়েছেন। আমি বললাম, আমার কাছে হাদিস শরীফের অর্থ এই নয় যে জীবনে যতই বার হজ করুক জিয়ারত একবারই যথেষ্ট, বরং প্রত্যেকবার হজের সাথে জিয়ারত আবশ্যক। এখন আপনারা দোয়া করুন যে আমি যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে যাই, রওজায়ে আকদাসে যেন এক নজর পড়ে যায়, যদিও বা ওই মুহূর্তেই আমার মৃত্যু চলে আসে। সুবহানাল্লাহ। কেমন ছিলেন আলা হযরত রহমতুল্লাহ তাআলা? তিনি হাদায়ায়ে বখশিশের মধ্যে বলেন, उसके तुफैल हज भी खुदा ने करा दिए, असले मुराद हाजरी उस पाक दर की है। सुबहान अल्लाह।
প্রকৃত আশিক যারা, তারা মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হওয়ার জন্য, হাজিরি দেওয়ার জন্য তারা ব্যাকুল থাকে। দুর্ভাগ্যবান সেই লোকেরা যারা হজ করতে যায়, হজ করে নেয়, কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় তারা যায় না। অনেকে মাজাল্লাহ নিজেও যায় না, অন্যকেও নিষেধ করে। মনে রাখবেন, যারাই এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের মধ্যেও কেউ যদি হজে যাওয়ার ইচ্ছুক রয়েছেন, মনে রাখবেন মদিনা জিয়ারত না করে যেন আমরা ফিরে না আসি। হজ হোক বা না হোক, আমরা মদিনাতুল মুনাওয়ারার প্রতি যেন মোহাব্বত, ভালোবাসা আমাদের অন্তরে যেন থাকে। আমরা হজ করেছি আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, আর হজ পেয়েছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। তার দরবারে হাজিরি না দিয়ে দেশে ফিরে আসা একজন প্রকৃত আশিকের এটি আমল হতে পারে না। তাই অনুরোধ করব, যাদের ভাগ্যেই হজের সফর জুটবে বা জুটেছে, অবশ্যই মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হওয়া উচিত। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বয়ানকৃত ঘটনা দ্বারা প্রমাণ হলো যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি মদিনাকে অত্যন্ত ভালোবাসতেন। আর মদিনাকে ভালো কেন বাসবেন না? সেই মদিনাতুল মুনাওয়ারায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন, এই জন্য আমরা মদিনাকে ভালোবাসি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত সেই মদিনাতুল মুনাওয়ারায় তিনি আরাম করবেন। আশিকরা এই জন্য মদিনাতে ছুটে যায়। আমির আহলে সুন্নাত বলেন, मदीना इसलिए अत्तार जानो दिल से है प्यारा कि रहते हैं मेरे आका मेरे दिलबर मदीने में। आला हजरत रहमतुल्लाह ताला अलैहि মদিনার ধ্যানে তিনি বিভোর থাকতেন। সুবহানাল্লাহ। মদিনার ধ্যানে এমন ভাবে বিভোর থাকতেন, এমন মদিনার ধ্যান করতেন, তিনি একটি পংক্তিতে বলেন, जान और दिल होश और खिरत सब तो मदीने पहुंचे, तुम नहीं चलते रजा सारा तो सामान गया। অর্থাৎ হে রাজা, তোমার রূহ, তোমার প্রাণ, তোমার হৃদয় সবকিছু তো মদিনায় পৌঁছলো, আর তুমি এখানে বসে কি করছো? এখনো তুমি ভারতে, এখনো তুমি নিজের ঘরের মধ্যে, তোমার ধ্যান ধারণা খেয়াল রূহ সবকিছু মদিনায় পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মদিনার প্রতি ভালোবাসা, মারহাবা। প্রকৃত মদিনা আশিক যারা হয়, তারা নিজেকে মদিনা থেকে পৃথক রাখতে পারে না, মদিনা থেকে বিচ্ছিন্নতা তারা এটি গ্রহণ করে না। মদিনার সাথে সম্পৃক্ততা তাদের অটুট থাকে, বজায় রাখার চেষ্টা করেন। বরং আশিক তো এমন হয়, তারা যেখানেই থাকুক না কেন, তাদের হৃদয়ের সম্পর্ক মদিনার সাথে, তাদের খেয়ালের সম্পর্ক মদিনার সাথে, তাদের ধ্যান ধারণার সম্পর্ক মদিনার সাথে। অনেক সময় দেখা যায় এমন আশিক যারা মদিনার মোহে, মদিনার ভালোবাসায় সব কিছু উৎসর্গ করে দিতে রাজি থাকে, তারা দেখা যায় তাদের জন্য পাসপোর্ট ভিসা কোনো প্রয়োজন পড়ে না। সে সকল আশিকদেরকে অনেকে মদিনাতুল মুনাওয়ারায় দেখে থাকেন। সেই আশিকদের মধ্যে অন্যতম একজন আশিক হচ্ছেন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা। তিনিও নিজের দেশ, নিজের শহর, নিজের ঘর থেকে প্রতি বৃহস্পতিবার মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হতেন। সুবহানাল্লাহ। আসুন সেই ঘটনা আমরা শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া একটি রিসালা লিখেছেন, সেটি হচ্ছে বেরেলি থেকে মদিনা। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনি লেখেন, মৌলানা জামিলুর রহমান আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির পুত্র হযরত মৌলানা হামিদুর রহমান রহমতুল্লাহ তাআলা আলাইহি একবার আমির আহলে সুন্নাতকে এই ঘটনা শোনালেন। আমি তখন ছোট শিশু ছিলাম। আমার এখনো ভালোভাবে মনে আছে যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আমার সাথে এবং অন্যান্য ছোট বাচ্চাদের সাথে আপনি বলে কথা বলতেন।
বকা দেয়া, তিরস্কার করা, ধমক দেয়া এবং তুই তুই পূর্ণ শব্দ বলা তার বরকতময় স্বভাবে ছিল না। তিনি বলেন, এক বৃহস্পতিবার আমি বেরেলি শরীফে আলা হযরত রহমতুল্লাহ তাআলার রহমতপূর্ণ বাসস্থানে উপস্থিত ছিলাম। এক ব্যক্তি আলা হযরত রহমতুল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য উপস্থিত হলেন, কিন্তু সে ব্যক্তি যে সময় এসেছেন সে সময় আলা হযরত সাধারণভাবে কারোর সাথে মোলাকাত করেন না, কিন্তু সে বারংবার আবদার করাতে তিনি বলেন, আমি আলা হযরত রহমতুল্লাহ তাআলাকে এই সংবাদ পৌঁছানোর জন্য তার বিশেষ কক্ষে আমি প্রবেশ করলাম। কিন্তু আমি অবাক হলাম যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা তার বিশেষ কক্ষে তিনি ছিলেন না। পরবর্তীতে তার ঘরের প্রতিটি কক্ষে আলা হযরতকে খোঁজা হলো, কিন্তু কোনো কক্ষেই আলা হযরত ছিলেন না। তারা আশ্চর্যিত হলেন যে আলা হযরত তো ছিলেনই ঘরে, গেলেন কোথায়? কিছুক্ষণ পরে তারা দেখতে পেলেন আলা হযরত রহমতুল্লাহ তাআলা তার বিশেষ কক্ষ হতে বের হয়ে আসলেন। তখন তারা আশ্চর্যিত হলেন যে আলা হযরতকে তো প্রতিটি রুমের মধ্যে, প্রতিটি কক্ষের মধ্যে আমরা খুঁজেছি, কিন্তু আলা হযরত তো ছিলেন না। হঠাৎ সেই বিশেষ কক্ষ হতে আলা হযরত বের হয়ে আসলেন। তখন তারা বললেন, হুজুর, আপনাকে তো আমরা প্রতিটি রুমের মধ্যে খুঁজেছি, কিন্তু আমরা পেলাম না, কিন্তু আপনি বিশেষ কক্ষ থেকেই বের হলেন। তখন আলা হযরত রহমতুল্লাহ তাআলা এই কথাটি এড়িয়ে গেলেন, কিন্তু তাদের বারংবার আবদার করাতে আলা হযরত রহমতুল্লাহ তাআলা বললেন, আমি প্রতি বৃহস্পতিবার এই বিশেষ কক্ষ থেকে মদিনাতুল মুনাওয়ারায় হাজরি দেওয়ার জন্য আমি গিয়ে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন ছিলেন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আশিকে মদিনা, এবং কেমন তার যাওয়ার ব্যবস্থা ছিল। কোনো পাসপোর্ট, কোনো ভিসা, কোনো টিকিটের প্রয়োজন পড়ে না। এমন আশিকদের জন্য আলা হযরত রহমতুল্লাহ তাআলা প্রতি বৃহস্পতিবার তিনি মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হতেন। সুবহানাল্লাহ। আমির আহলে সুন্নাতের একজন পীর ভাই আল-হাজ মোহাম্মদ আরিফ জিয়াই রহমতুল্লাহ তাআলা তিনি দীর্ঘদিন মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত ছিলেন। তিনি আমির আহলে সুন্নাতকে এই ঘটনা শুনিয়েছেন যে একবার কুতুবে মদিনা সৈয়দি মুর্শিদি জিয়াউদ্দিন আহমদ মাদানী রহমতুল্লাহ তাআলা আমার উদ্দেশ্যে বললেন, এটা ওই সময়ের কথা যখন আলা হযরত রহমতুল্লাহ তাআলা জীবিত ছিলেন। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি মাজার শরীফে উপস্থিত হলাম। সালাত ও সালাম আরজ করার পর বাবুস সালাম পৌঁছলাম। সেখানে হঠাৎ আমার দৃষ্টি সোনালি জালির দিকে যখন গেল, আমি দেখে আশ্চর্যান্বিত হলাম যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা মাওয়াজায়ে শরীফের সামনে হাত বেঁধে আদব সহকারে দাঁড়িয়ে আছেন। আমি খুবই আশ্চর্যান্বিত হলাম যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা মদিনাতুল মুনাওয়ারায় এসেছেন, অথচ আমি জানি না। তাই আমি সেখান থেকে মাওয়াজা শরীফের দিকে উপস্থিত হলাম যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা এর সাথে সাক্ষাৎ করব, কিন্তু আলা হযরত রহমতুল্লাহ তাআলা তিনি অদৃশ্য হয়ে গেলেন, দৃষ্টিগোচর হলেন না। তিনি বলেন, আমি পুনরায় বাবুস সালামের দিকে যখন আসলাম, আবার সোনালি জালির দিকে যখন দৃষ্টিপাত করলাম, দেখলাম আলা হযরত রহমতুল্লাহ তাআলা তিনি আদব সহকারে সোনালি জালির সামনে তিনি দাঁড়িয়ে আছেন। তিনি আবার নিকটবর্তী হলেন সাক্ষাতের জন্য। নিকটে গিয়ে দেখলেন আলা হযরত সেখানে নেই। তিনি বলেন, আবার তৃতীয়বার আমি বাবুস সালামের দিকে আসলাম। এসে যখন সোনালি জালির দিকে যখন আমি দৃষ্টিপাত করলাম, দেখলাম আলা হযরত রহমতুল্লাহ তাআলা তিনি আদব সহকারে হাত বেঁধে রজায়ে রসুলের সামনে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। তখন জিয়াউদ্দিন মাদানী আলাইহির রহমা তিনি বলেন, আমি বুঝতে পারলাম এটা প্রেমিক ও প্রেমাস্পদের প্রেমের ব্যাপার, এর মাঝখানে আমার হস্তক্ষেপ না করাই উচিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন আশিক বলেছেন, গমে মুস্তাফা जिसके सीने में है कहीं भी रहे वो मदीने में है, सल्लु अलल हबीब
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলেই যারা প্রকৃত আশিক তারা যখনই ইচ্ছে নবীর দয়া যখন হয়ে যায় মদিনায় পৌঁছে যায়। অনেক আশিকে রসুল এমনও রয়েছেন যাদেরকে মদিনাতুল মুনাওয়ারায় দেখা গিয়েছে, অথচ তারা বাহ্যিকভাবে মদিনায় সফর করেননি, কিন্তু আশিকদেরকে মদিনায় পাওয়া গিয়েছে। তার মধ্যে অন্যতম আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহিকেও তার মুরিদরা, ভক্তরা মদিনাতুল মুনাওয়ারায় দেখেছেন। স্বয়ং আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বরেলি শরীফ থেকে মদিনায় উপস্থিত হতেন প্রতি বৃহস্পতিবার নিজের বিশেষ রুম থেকে, নিজের বিশেষ কক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, বর্তমান যুগে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়ার ঘটনাও এরকম পাওয়া যায় যে একবার আমাদের রুকনে শুরা আব্দুল হাবিব আত্তারি তিনি মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত ছিলেন। সাউথ আফ্রিকার একজন ইসলামী ভাই তার নিকটে আসলো এবং বলল যে আমাকে একজন শেখ এই মদিনাতুল মুনাওয়ারায় নিজের হাত দিয়ে অমুক বছরে পাগড়ি পরিয়েছেন, ওনাকে আমি খুঁজতেছি কিন্তু পাওয়া যাচ্ছে না, আপনাকে দেখে আসলাম। তখন আব্দুল হাবিব আত্তারি তিনি আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়ার ছবি দেখালেন মোবাইল থেকে। তখন তিনি বললেন, হ্যাঁ, এই শেখই ছিলেন যিনি নিজের হাত দ্বারা আমাকে এই মদিনাতুল মুনাওয়ারায় পাগড়ি পরিয়েছেন। যখন তিনি বছর জানলেন তখন দেখলেন যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়া সশরীরে তিনি ওই বছর মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হননি, তবে লোকেরা তাকে মদিনাতুল মুনাওয়ারায় দেখেছে। সুবহানাল্লাহ। गमे मुस्तफ़ा जिसके सीने में है कहीं भी रहे वो मदीने में है। सल्लु अलल हबीब সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি শুধু মদিনাকে ভালোবাসতেন না, মদিনার পশু প্রাণী, পাখি, ফুল, কাঁটা ইত্যাদিকেও ভালোবাসতেন। যে মদিনাতুল মুনাওয়ারায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন, সেই মদিনাকে ভালোবাসতেন, মদিনার বিভিন্ন জিনিসকে তিনি ভালোবাসতেন, পশু পাখিকে ভালোবাসতেন। মদিনার কুকুরকে নিজের হৃদয় খাওয়াতে পারেননি বিদায় আলা হযরত আফসোস করে এভাবে নিজেকে বললেন, পার আয়ে দিল ভি না নিকলা দিল সে তোহফে মে রজা উন সগানে কু সে ইতনি যা প্যারি বাহ বাহ। অর্থাৎ, হে রাজা, তুমি কেমন আশিক, বিনয় করে বলেন তুমি কেমন আশিক, তোমার দ্বারা এটাও সম্ভব হয়নি যে মদিনার কুকুরকে নিজের হৃদয়ে তাদেরকে খাওয়ার জন্য উপহার স্বরূপ দিয়ে দিতে। তোমার প্রাণ তোমার কাছে এত প্রিয়। সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মদিনার পাখির আদব করতেন। সুবহানাল্লাহ। মদিনার পাখিদেরকে কিভাবে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দাওয়াত দিতেন শুনুন। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মদিনার পাখিদেরকে এভাবে দাওয়াত দিলেন, হে মদিনার পাখিরা, এসো, আমি তোমাদের কষ্ট দূর করব, তোমাদের জন্য আমার দেহকে খাঁচা বানাবো, আমার দুই চোখকে তোমাদের বসার জায়গায় বানাবো, আমার হৃদয়কে কিমা বানিয়ে তোমাদেরকে খাওয়াবো, যদি তোমাদের পানি প্রয়োজন পড়ে তাহলে অঞ্জলিতে নিজের চোখের অশ্রু জমা করিয়ে তোমাকে খাওয়াবো, আর প্রচণ্ড রোদ তোমাদের কষ্ট দেয় তাহলে আমার চুল দ্বারা তোমাদেরকে ছায়া প্রদান করব। সুবহানাল্লাহ। কেমন আবেগ ভরা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মদিনাতুল মুনাওয়ারার পাখিদেরকে সম্বোধন করে কথা বললেন। আসলে প্রিয় ইসলামী ভাইরা, মদিনা মদিনা রয়েছে। আশিকরা যখন মদিনা যায়, মদিনার কবুতর বলেন, মদিনার পশু পাখি বলেন, প্রত্যেকের আদব অত্যন্ত জরুরি। দেখা যায় অনেক আশিক মদিনার কবুতরকে খানা পরিবেশন করে থাকেন, করাও উচিত। এমন পবিত্র ভূমির মেহমান তারা। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কত সুন্দর মদিনার আদব
এবং মদিনার মহব্বত ভালোবাসার শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি মদিনার প্রতি তার অগাধ ভালোবাসা এই ঘটনা দ্বারাও আমরা জানতে পারি। যখন কোনো ব্যক্তি হজ করে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে উপস্থিত হতো, তখন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি সর্বপ্রথম তার কাছে জিজ্ঞেস করতেন, আপনি কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে হাজিরি দিয়েছেন? যখন সে মদিনার মুসাফির হ্যাঁ সূচক কথা বলতো, জবাব দিত যে হ্যাঁ আমি রওজায়ে রাসূলকে জিয়ারত করে এসেছি, তাৎক্ষণিক আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তার কদমে চুমু খেতেন, কদম বুসি করতেন। আর যখন বলতো না, তখন তার দিকে ফিরেও তাকাতেন না। বর্ণিত রয়েছে মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হয়ে হজ সম্পূর্ণ করে যখন হাজিদের একটি কাফলা বেরেলি শরীফের পৌঁছালো, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ফজরের নামাজ আদায় করার পর মসজিদেই বসেছিলেন। এমন সময় হাজিদের কাফলা হজ শেষ করে বেরেলিতে আসলো। প্রথমে সৈয়দ মাহমুদ আলী সাহিব আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে সাক্ষাৎ করলেন এবং হাতে চুমু খেলেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি পূর্বের অভ্যাস নেয় তাকে জিজ্ঞেস করলেন যে মদিনায় গিয়েছিলেন, নবীর রওজা জিয়ারত করেছেন? তখন তিনি বললেন যে হ্যাঁ আমি হাজিরি দিয়েছি। তখন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তাৎক্ষণিক সাথে সাথেই তার কদম মোবারকে চুমু খেলেন। সুবহানাল্লাহ, কেমন আলা হযরত আশিক ছিলেন! সুবহানাল্লাহ। বলা হয় কেউ যদি মদিনাতুল মুনাওয়ারা থেকে বেরেলি শরীফ আসতো, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন জানতে পারতেন সে মদিনা থেকে এসেছে, তখন নিজের রুমাল দিয়ে তার পাকে মুছে দিতেন। সুবহানাল্লাহ, রুমালে মদিনার সে বরকত নিতেন। কেমন ছিলেন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি মদিনার আশিক! আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি মদিনার আদব কিভাবে করতে হয় তিনি আমাদেরকে শিখিয়েছেন, শিক্ষা দিয়েছেন এবং বলেছেন, হা হা রাহে মদিনা হে গাফিল জরা তু জাগ, ও পাও রখনে वाले ये जा চশমো সর কি है। হে মদিনার মুসাফির, তুমি জেগে উঠো, কেমন জায়গায় তুমি এসেছো, এখানে পা রাখছো, আরে এখানে তো মাথা রাখা উচিত, মাথা দিয়ে হাঁটা উচিত। আর একটি কালামের মধ্যে বলেন, हरम की जमी और कदम रख के चलना, अरे सर का मौका है ओ जाने वाले। যে পবিত্র ভূমি, এখানে পা দিয়ে হাঁটা, হে পথিক এখানে তো মাথা দিয়ে হাঁটা উচিত। এমন একটি পবিত্র জায়গা। এই সকল কথা দ্বারা আলা হযরত মদিনার মর্ম বুঝিয়েছেন, শান বুঝিয়েছেন, মদিনার মর্যাদা আমাদেরকে বুঝিয়েছেন যে মদিনাতুল মুনাওয়ারা কেমন পবিত্র স্থান, কেমন পবিত্র ভূমি, এমন আদব করতে হয়। সেখানে পা দিয়ে চলা এটি বেয়াদবি, তবে করবে বা কি, আমাদেরকে পা দিয়েই হাঁটতে হয়। কিন্তু আশিকদের কথাই আলাদা যে এখানে পা দিয়ে কেন, মাথা দিয়ে হাঁটো, এমন পবিত্র ভূমি। আল্লাহ তাআলা আমাদেরকেও মদিনাতুল মুনাওয়ারার আদব করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। যখন একজন আশিক মদিনা দেখে নেয়, তখন মদিনা দেখার পর আর কোনো কিছু তার চোখে ভালো লাগে না। এটি বাস্তবতা, এটি বাস্তব। যে মদিনাকে দেখার জন্য সে আজীবন দোয়া করেছে, আল্লাহর দরবারে চেয়েছে, নবীর দরবারে হাজিরির অনুমতি চেয়েছে, আবেদন করেছে, বাস্তবে যখন মদিনা দেখে নেয়, মাথার চোখ দ্বারা মদিনা দেখেছে, তখন ওই মদিনার সৌন্দর্যতা তার চোখের মধ্যে এমনভাবে জায়গা করে নেয় আর কোনো কিছু দেখতে তার মন চায় না। এমনকি মদিনাতুল মুনাওয়ারার মনোরম দৃশ্য তার চোখে এমনভাবে ভেসে ওঠে যে দুনিয়ার সুন্দর থেকে সুন্দরতম দৃশ্য তার চোখে মূল্য রাখে না। মদিনার হৃদয়গ্রাহী দৃশ্য
তার চোখে ভাসমান থাকে, তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার অবস্থা কেমন হবে? সুবহানাল্লাহ। তিনি তো নিজের চোখকে গুনাহ থেকে বিরত রেখেছেন, নিজের চোখের হিফাজত করেছেন, মদিনাকে দেখেছেন, মদিনাওয়ালাকে দেখেছেন, এবং সেই মদিনার ওই মনোরম দৃশ্য নিজের চোখের মধ্যে এমনভাবে তিনি রেখেছেন। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের একটি কালামের মধ্যে বলেন, जब से आंखों में समाई है मदीना की बहार, नजर आते हैं खजा दीदा गुलिस्ता हमको, फूल क्या देखो मेरी आंखों में दस्ते तैबा के खार फिरते हैं। ফুল, আমি দুনিয়ার ফুল কি দেখব, মদিনার কাঁটা আমার চোখের মধ্যে এমন ভাবে জায়গা করে নিয়েছে, এর চাইতে বেশি সুন্দর দুনিয়ার ফুলও লাগে না। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মদিনা রয়েছে, মদিনার ভালোবাসা, মদিনার প্রেম আশিকদের অন্তরে থাকা উচিত। আলহামদুলিল্লাহ, আমাদের আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনি ফয়জানে রাজা নিয়ে যেভাবে মদিনার ভালোবাসা, প্রেম আজকে আমাদের হৃদয়ের মধ্যে ঢেলে দিয়েছেন, এটি তার অত্যন্ত অনেক বড় একটি কাজ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে মদিনাতুল মুনাওয়ারার প্রেম ভালোবাসা দান করুক, মদিনার সম্মান যেন আমরা করতে পারি, মদিনায় যেন আমরা উপস্থিত হতে পারি, এর জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়াও করা উচিত। যারা আমরা মদিনা চলে যাই, মদিনার আদব কিভাবে করতে হবে, আশিকে মদিনাদের ঘটনা বলি, আমরা যদি পড়ে নিই, অধ্যয়ন করে নিই, ইনশাআল্লাহ মদিনার আদব আমরা শিখে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মদিনাতুল মুনাওয়ারার হাজরি দেওয়ার তৌফিক দান করুক। জীবনে হলেও একবার গিয়ে দেখুন মদিনা কেমন আছে। দুনিয়ার চাকচিক্যকে দেখার জন্য কত টাকা আমরা খরচ করে দেই, একবার তো মদিনা গিয়ে দেখুন। একবার গেলে বারবার যাওয়ার ইচ্ছা জাগ্রত হবে, মন ভরবে না, বরং মদিনা এমন একটি জায়গা দেখে নেওয়ার পর তৃষ্ণা আরও বেড়ে যায়। আশিকরা মদিনা না দেখলে ব্যাকুল হয়ে যায়, মদিনাই তার সব কিছু হয়ে থাকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকেও মদিনাতুল মুনাওয়ারার প্রকৃত হাজরি দান করুক। যারাই এই অনুষ্ঠান দেখছেন, মদিনাতুল মুনাওয়ারার প্রেম ভালোবাসা নিজের অন্তরে বাড়ানোর জন্য আশিকে মদিনাদের এই সংগঠন দাওয়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত থাকুন, আলা হযরতের মাসলাকের মধ্যে থাকার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল অন্তরে মদিনার প্রেম ভালোবাসার প্রদীপ জ্বলে উঠবে এবং মুখে মদিনা মদিনা থাকবে ইনশাআল্লাহ। खुदा अगर क़यामत में फरमाए मांगो लगाएंगे दीवाना नारा मदीना इंशाअल्लाह अज़्ज़ा वजल। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনেছি তার উপর আমল করার, অন্যান্য ইসলামী ভাইয়ের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রাজা সুন্নিদের হৃদয়ের মাঝে রয়েছেন, নবী প্রেমের প্রদীপ জ্বালিয়েছেন, তিনি হাবিবে খুদার দিওয়ানা।